নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে, দ্যাট ইজ ইনফো নিয়ে ভিডিও। তো এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কি না, কেমন হবে মিউচুয়াল ফান্ড, সমস্ত কিছু ব্যাপারে আপনাদেরকে আমি বলবো। এই টাইপের মিউচুয়াল ফান্ড যেগুলো চলছে মার্কেটে কেমন রিটার্ন দিয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রথমেই বলি, আমার যেটা মনে হয় দেখেছি যে আপনারা যদি কোনো এসবিআই নিয়ে মিউচুয়াল ফান্ডে যদি আমি কোনো ভিডিও বানাই বা ভিডিও প্লেস করি, তাহলে আপনারা প্রচুর মানুষ দেখেন। তো আপনারা এই এইচএসবিসি মাল্টি ক্যাপের ভিডিও বা এইচএসবিসি মিউচুয়াল ফান্ড এমসি হাউসের ভিডিও দেখে আপনারা স্কিপ করবেন না, বা এর ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচএসবিসি মিউচুয়াল ফান্ড। তো এই এইচএসবিসি মিউচুয়াল ফান্ডের ফান্ড দেখে আপনারা স্কিপ করবেন না, এতে আপনাদের ক্ষতি হবে। আপনারা কিছু কিছু মানুষ আছে বা অনেক মানুষ আছে মূলত যারা ব্র্যান্ডের পিছনে ছুটি, যারা ট্রাস্টের পিছনে ছুটি। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, এসবিআইতে যেরকম সিকিউরিটি আছে, এইচডিএফসিতেও সেরকম সিকিউরিটি আছে, এইচএসবিসিতেও সেরকম সিকিউরিটি আছে, মাহিন্দ্রা ম্যানুলাইফেও সেরকম সিকিউরিটি আছে। এগুলো সবকটাই কিন্তু সেবি রেজিস্টার্ড কোম্পানি। আমি বারবার বলি বন্ধুরা, আমি 100 বারই বলবো বন্ধুরা, আপনারা গুটি কয়েক ব্র্যান্ড থেকে আপনারা বেরোন। ইন্স্যুরেন্স মানে এলআইসি এমনটা নয়, এছাড়া অনেক কোম্পানি আছে লাইক এইচডিএফসি, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, বাজাজ আলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স, টাটা লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স, এইগুলোও আছে। তো আপনাদেরকে আমি ভিউজ ছাড়া আমি অন্যান্য ব্র্যান্ডেরগুলোর সাথে আমি আজকে আপনাদেরকে আমি প্রতিটা ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলোর সাথে আপনি পরিচয় করাই। সেটা যদি ভালো হয় তারপরে আপনাদের সামনে আমি জিনিসটাকে প্রেজেন্ট করি। আমি শুধু ভিউজের জন্য কিন্তু আমি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি না। তো ভিউয়ার্স, ইনফো শুরু হওয়ার আগে আমি এত কথা বললাম, তার কারণ এটাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে এই এমসি হাউসের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আপনারা ব্র্যান্ড থেকে বেরোন, নলেজটাকে সামনে রাখুন, সেই প্যারামিটারের উপর ভিত্তি করেই আপনারা এই টাইপের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন বা এই এমসিতে বিনিয়োগ করতে পারেন। তো তার আগে বলি বন্ধুরা, বাজেট ঘোষণা হয়েছে। তো এই বাজেটে কিন্তু আমাদের অনেক রকম ফেসিলিটিস আসছে বা ফেসিলিটিস হচ্ছে, যার একটা যদি আমি স্টেট অ্যাওয়ে বলি, তো ভারতবর্ষের মধ্যবিত্ত মানুষের সংখ্যা দিনের পর দিন কিন্তু বাড়ছে, এবং তাদের কথা মাথায় ভেবেই কিন্তু মূলত এই বাজেটটা। তো আজকে যে ইনফো আছে থিমটা অনেকটাই তার উপরে। তো আমি শুরু করতে চলেছি এইচএসবিসি মিউচুয়াল ফান্ড হাউসের একটা ইনফো, দ্যাট ইজ এইচএসবিসি ফিনান্সিয়াল সার্ভিস। তো এই এইচএসবিসি মিউচুয়াল ফান্ড এটা একটা বিদেশি ব্যাংক। তো এই ব্যাংকেরই একটা এনএফএ এর ভিডিও আমি অনেক আগে বানিয়েছিলাম। তো আমার পার্সোনালি এর এইচএসবিসি মাল্টি ক্যাপ ফান্ডে আমার ইনভেস্টমেন্ট আছে। আমি ভালো রিটার্নও দেখতে পাচ্ছি। ইনফোর সময় আমি পারচেস করেছিলাম। তখন চলে যাওয়া যাক এই এমসি কেমন হবে আপনাদেরকে আমি এবার বলবো। তো আপনারা যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, একটা লাইক কিন্তু ফ্রিতে দিয়ে যাবেন। আপনারা কোর্স কেনেন, অনেক কিছু জিনিস কেনেন, দ্যাট ইজ ইউর পার্সোনাল ম্যাটার, বাট একটা লাইক দিলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো খরচ হবে না। এটাই আমার মোটিভেশন, এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, বা এটাই আপনাদের কাছ থেকে আমি চাই। ভারতবর্ষের প্রাইম মিনিস্টার স্বপ্ন দেখছেন ভারতকে বিকশিত ভারতে পরিণত করার, এবং ভারতবর্ষকে একটা অন্য জায়গায় অন্য মাত্রায় প্রেজেন্ট করার, এবং যার লক্ষ্যমাত্রা হিসাবে আমরা বিকশিত ভারত অ্যাম্বিশন লক্ষ্য নিয়ে চলছে, এবং যার জন্য আমাদের যে ফিনান্সিয়াল সেক্টর আছে তাকে জিডিপি 2 টাইমস অ্যাচিভ করতে হবে, তারপরেই সেই জায়গায় পৌঁছাবে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় তো ভারতবর্ষ এখনও পর্যন্ত সন্তুষ্টজনক পজিশনে আছে। তো এই পরিস্থিতিতে আমাদের যদি দেখি, তো এই যে মেন প্লেয়ার, সেই প্লেয়ার সেটা হচ্ছে গিয়ে একটা দেশের অর্থনীতি বা একটা দেশের উন্নতি তখনই হয় যখন সেই দেশের মানুষজন নিজেদের টাকাকে বিনিয়োগ করে, নিজেদের টাকাকে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় ভারতবর্ষে ক্রমাগত ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেগুলো আছে, মানুষ ইন্স্যুরেন্স নিয়ে অ্যাওয়ার হচ্ছে, অনেক সচেতন হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় বিদেশে অনেক দেশই আছে যেখানে ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। সেক্ষেত্রে মানুষের আমি যেটা আপনাদেরকে বললাম, মানুষের বাইং ক্যাপাসিটি বাড়ছে, মানুষের শখ আহ্লাদ পূরণও বাড়ছে, মানুষের পার ক্যাপিটাল ইনকামও বাড়ছে। তো এই সবগুলো যখন আপনার উন্নতি হবে, ভারতবর্ষ বিকশিত ভারতের দিকে পৌঁছাবে। তো এই সমস্ত কিছু হচ্ছে মূলত একটা পরিবর্তন, সেই পরিবর্তনের মূলত আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের টেকনোলজি। তো আমরা এখন অনেকেই আছে যারা ব্যাংকে যাওয়া ছেড়ে দিচ্ছি। পার্সোনালি আমি ব্যাংকে ব্রাঞ্চে ভিজিট করে আর খুব কম করি, মূলত সব কিছু ডিজিটালি আমি করি, আপনারাও করেন। তো এর মূলত যেটা হয়, ইন্স্যুরেন্স ক্লেম প্রসেস এখন অনলাইন চলে এসেছে, আর ভারতের যুগান্তকারী আবিষ্কার দ্যাট ইজ ইউপিআই
ক্যাপিটাল মার্কেটস মিন্স কি আপনি ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং করতে পারবেন, যেটা আগে ফিজিক্যালি করতে হতো। এই সমস্ত কিছু যে উন্নতি হওয়ার পরে দেশীয় যে কোম্পানিগুলো আছে, যে ফিনান্সিয়াল হাব যেগুলো আছে সেইগুলো কন্টিনিউয়াসলি বাড়ছে। এবং এই ডিজিটাইজেশনের ফলে যদি দেখা যায় ভারতবর্ষের এত কোটি দেশের ভিতরে সবচেয়ে সস্তার ডেটা ভারতবর্ষ মানে ইউজ করে, এবং ডেটা কনজিউমের দিক থেকে অন্যান্য দেশগুলোর থেকে মানে পার পার্সন অনুযায়ী ভারতবর্ষ এখন অনেক পিছিয়ে আছে। মানে সবচেয়ে কম মানুষ আছে ডেটা ইউজ করে, মানে সবচেয়ে কম মানুষ আছে ডেটা ইউজ করে এবং কম পরিমাণ ইউজ করে। তো এই নাম্বারটাও বাড়লে ভারতবর্ষের অগ্রগতি অনেকটা বাড়ে, বিকজ এর সাথেও মানে শুধু ডেটার গল্প নয়, এর সাথে অনেক কোম্পানিও যুক্ত আছে। আপনার সমস্ত কিছু আমরা যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করি, সেই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টও সমস্ত কিছু ডিজিটালি আমরা ইনভেস্টমেন্ট করি। এবং বিগত দিনে যদি দেখি মানুষের এখন ছোট মানে স্টুডেন্টরাও আছে, তারাও ইনভেস্টমেন্ট করতে চাইছে, তারাও তাদের মেন্টালিটি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড মাইন্ড, এবং তাদের মেন্টালিটি হচ্ছে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড মাইন্ড। তো এটা একটা বিগেস্ট অপরচুনিটি যে ঘরেলু ফান্ড যেগুলো আছে, মানে ঘরের যে টাকা আছে সেটা ক্রমাগত মার্কেটে বিনিয়োগ হচ্ছে। তো সেই রকম যদি আমরা দেখি, তো ভারতবর্ষ প্রতি মাসে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করছে বা নতুন রেকর্ড তৈরি করছে। আর মূলত ফিনান্সিয়াল সেক্টর বা মূলত ফিনান্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত, তো মূলত এই টাইপের যে কোম্পানির সাথে যেগুলো যুক্ত, সেই কোম্পানিগুলোতে মূলত বিনিয়োগ করবে। সেটা প্রাইভেট সেক্টর ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিএফসি এবং স্মল ফিনান্স ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, মাইক্রো ফিনান্স, হাউজিং ফিনান্স কর্পোরেশন, অ্যাসেট ম্যানেজমেন্ট, এক্সচেঞ্জ অ্যান্ড ডেটা প্ল্যাটফর্মস, ফিনান্সিয়াল প্রোডাক্ট, লাইফ ইন্স্যুরেন্স, এইসব টাইপের কোম্পানিগুলোকেই মূলত একত্রে বলা হয় ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার। তো এই ফিনান্সিয়াল সেক্টরের ভিতরে আপনারা যদি দেখেন, তো বিভিন্ন রকম প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন, লাইক পাবলিক সেক্টর ব্যাংকস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, হাউজিং ফিনান্স কর্পোরেশন, প্রাইভেট সেক্টর, স্টক ব্রোকিং, ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউটর, জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর, অ্যাসেট ম্যানেজমেন্ট, এই টাইপের যে সার্ভিসগুলো আছে সেগুলোকেই মূলত ফিনান্সিয়াল সার্ভিস বলা হয়। তো এবার যদি দেখি, তো একটা দেশের অর্থনীতি নির্ভর করে তার অন্যতম, একটা দেশের অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করে তার একটা অন্যতম পিলার, দ্যাট ইজ হচ্ছে গিয়ে ব্যাংকের হেলথ। তো আমরা যদি দেখি, তো লাগাতার ভারতবর্ষের যে এনপিএ আছে, মিনস নন পারফর্মিং অ্যাসেট, সেই সংখ্যা দিনের পর দিন কমছে। ব্যাড লোন, মানুষ যে টাকা না দিয়ে দেওয়ার টেন্ডেন্সি, এবং টাকা অনেক সময় তাদের কাছ থেকে আদায় করা যেত না, সেই সব জায়গায় ডিউ টু সাম টেকনোলজিস বা আধার প্যান লিঙ্কের ফলে, সিভিল স্কোর, এইগুলোর ফলে আমরা ব্যাংকের যে এনপিএ পরিমাণ সেটাও আমরা কমতে দেখছি। এবার ভিউয়ার্স, বিএসসি ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডেক্স টিআরআই এবং নিফটি 50 টিআরআই যদি আমরা কম্প্যারিজন দেখি বা রিটার্ন কম্প্যারিজন দেখি 10 বছরে, তো প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি, তো বিএসসি ফিনান্সিয়াল সার্ভিস টিআরআই অনেকাংশে বেটার পারফর্ম করেছে। এবং আমরা যদি দেখি বিএসসি ফিনান্সিয়াল সার্ভিস টিআরআই ভার্সেস নিফটি 50 টিআরআই, তো এই দুটো ইন্ডেক্স মূলত এই যে মিউচুয়াল ফান্ডের থিম, সেইগুলো অনেকটা সময় কিন্তু অনেক টাইমেই আউট পারফর্ম করেছে, বিকজ অফ সাম রিজন ইজ, যেগুলো আপনাদেরকে আমি আগে বললাম, মানুষের বাইং ক্যাপাসিটি, পার ক্যাপিটাল ইনকাম, এবং মানুষের যে মধ্যবিত্তর হাতে টাকা পৌঁছানো বা মধ্যবিত্ত নাম্বারটা ধীরে ধীরে বাড়া, নিম্ন মধ্যবিত্ত থেকে বা গরিব বিলো প্রপার্টি থেকে। তো সেই সবের কারণ ফলত এই রকম আমরা একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। নাও ভিউয়ার্স, নাও আই ইন্ট্রোডাক্টিং ইউ দ্য HSBC ফিনান্সিয়াল সার্ভিস ফান্ড। তো ভিউয়ার্স, এই যে মানুষের মূলত ফিনান্সিয়াল সার্ভিসকে যদি আমরা দুভাগে ভাগ করি, দ্যাট ইজ লেন্ডিং এবং নন লেন্ডিং। তো এই দুটোর পাওয়ার যদি একসাথে একটু যেটি দেখি, তো সেটা থেকেই নিয়েই মূলত এই মিউচুয়াল ফান্ড, যেই পাওয়ারগুলোর ভিতরে থাকবে, লেন্ডিংয়ের ভিতরে থাকবে একটা স্টেবিলিটি এবং স্ট্রং ব্যালেন্স শিট, এবং নন লেন্ডিংয়ের ভিতরে থাকবে হাই গ্রোথ পোটেনশিয়াল, মার্কেট এক্সপ্যানশন এবং হাই রিটার্ন অফ ইকুইটি, যেটা আপনার ফান্ডকে এবং যে ফিনান্সিয়াল মার্কেট আছে সেটাকে বুস্ট করতে সাহায্য করবে। এবং এই মিউচুয়াল ফান্ড মূলত কোয়ালিটি স্টককে চুজ করবে, যেগুলোর লো রিস্ক থাকবে
এবং যেগুলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং সমস্ত যে ক্যাটাগরি আছে সেই সমস্ত ক্যাটাগরিকে চুজ করে তারপরে আপনার টাকা বিনিয়োগ করবে। 151 স্টকে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে আপনার টাকা নিয়ে। তো মূলত সেই সব কোম্পানিতে বিনিয়োগ করবে যেসব কোম্পানিগুলো মূলত ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, যেগুলো আপনাদেরকে আমি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে আমি দেখালাম। তো এই টাইপের যে এক্সিস্টিং মিউচুয়াল ফান্ডগুলো আছে 5 ইয়ার্সে একটা স্টেডি রিটার্ন আপনাকে দেবে, মিনিমাম 18 to 25% আপনি রিটার্ন দেখতে পাবেন। মূলত ক্যাপিটাল মার্কেটসের সাথে যুক্ত, ব্যাংকের কোম্পানিগুলোর সাথে যুক্ত এবং যে কোম্পানিগুলো লোন প্রোভাইড করে, ব্যাংক যেগুলো ব্যাংক নয় অথচ লোন প্রোভাইড করে, লাইক হিরো ফিনকর্প, বাজাজ ফিনসার্ভ, এইসব কোম্পানিগুলো থেকে মূলত বিনিয়োগ করবে এবং আপনার টাকা নিয়ে বিনিয়োগ করবে এবং একটা স্টেডি রিটার্ন কিন্তু আপনি দেখতে পাবেন। মিনস কি একটা ওই 18 থেকে 25% মতো আপনি রিয়েলি রিটার্ন দেখতে পাবেন। আর ভিউয়ার্স, এই মিউচুয়াল ফান্ডের রিস্কও প্রচুর পরিমাণে কিন্তু হাই এবং এই মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্স হচ্ছে কি বিএসসি ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডেক্স ফান্ড, টোটাল রিটার্ন ইন্ডেক্স টিআরআই। তো এই যে মিউচুয়াল ফান্ড আছে, এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে, চলবে 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনি 5,000 টাকায় ইনোভো পারচেস করতে পারবেন এবং 500 টাকা করে এই মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। ফাইনাল কনক্লুশনে এলাম, যেখানে যদি আপনাদেরকে আমি বলি ভিউয়ার্স, তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কি না? হ্যাঁ, অবশ্যই। যারা তুলনামূলকভাবে কম রিটার্ন দেখতে চান এবং রিস্ক তুলনামূলকভাবে কম চান, তাদের জন্য যদি বলা হয় তো এই মিউচুয়াল ফান্ডে মূলত আপনারা বিনিয়োগ করতে পারেন। এটা একটা ওপেন হ্যান্ডেড মিউচুয়াল ফান্ড, এর কোনো রকম লকিং পিরিয়ড নেই। এই মিউচুয়াল ফান্ডে অবশ্যই আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এএমসিও ভালো, ওই যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্কও খুবই ভালো, একটা হেলদি বিজনেস এই বেঞ্চমার্ক রান করে। অবশ্যই আপনি যদি বিনিয়োগ করেন তো আপনার যিনি পরামর্শদাতা আছেন তার সাথে একবার অবশ্যই কথা বলে নেবেন আপনার বিনিয়োগের আগে। আর ভিউয়ার্স, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য। আর যারা চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব লাইক করবেন, তাহলে আমি অনেকটাই মোটিভেশন আপনাদের থেকে আমি পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গল।